যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ উলটপালট হয়ে গেছে। কারণ সাম্প্রতিক যুদ্ধে মার্কিন আরব মিত্র দেশগুলোর ওপর ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মূলত আরব দেশগুলো তাদের ভূখণ্ড মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেওয়ায় এই ক্ষোভ মিটিয়েছে তেহরান। আর তাই যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামনে বেশ আতঙ্কে দিন পার করছে আরব বিশ্ব। এ কারণে এখন নিজেদের মধ্যে এবং তেহরানের সঙ্গে একের পর এক কূটনৈতিক বৈঠক করছেন আরব নেতারা। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ধীরে ধীরে যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা কাঠামো থেকে সরে এসে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমে ইরান ওমান, এরপর ওমান কাতার, ইরান সৌদি আরব এবং সবশেষে কাতার সৌদি আরবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ হওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা, সহাবস্থান এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছানো। কূটনৈতিক সূত্র বলছে সামনে আরও কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা। আরব দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ইরানকে কী ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করছে। সম্ভাব্য একটি প্রস্তাব হল সার্ভিস ফি। হরমুজ প্রণালী থেকে প্রকাশে মাইন অপসারণ, পরিবেশ সংরক্ষণ, বন্দর পরিচালনা বা বীমা সংক্রান্ত ব্যয় হিসেবে দেখানো হতে পারে। তবে এই অর্থ কিভাবে সংগ্রহ হবে এবং শেষ পর্যন্ত কার হাতে যাবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজের জন্য ইরানি বীমা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে তারা। সম্প্রতি একটি তাইওয়ানিজ জাহাজে ড্রোন হামলার অভিযোগও উঠেছে ইরানের বিরুদ্ধে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। এসব কারণেই হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে কোনো ঝামেলা চাইছে না তেল সমৃদ্ধ আরব বিশ্ব। বিশ্লেষকদের মতে পারমাণবিক কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালী এখন ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গনুল তোল বলেন, ইরান বুঝতে পেরেছে যে হরমুজ নিয়ন্ত্রণের সক্ষমতা তাদের সবচেয়ে কার্যকর চাপ প্রয়োগের অস্ত্র। ফলে এই কর্তৃত্ব ধরে রাখতে তেহরান সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলছে আরব বিশ্ব। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের সময় ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, সাম্প্রতিক যুদ্ধ এবং নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা আরব দেশগুলোকে বিকল্প কৌশল ভাবতে বাধ্য করেছে। ফলে তারা একদিকে ইরানের সঙ্গে সরাসরি সংলাপ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে প্রতিরক্ষা সহযোগিতাও বহুমুখী করছে। ইতিমধ্যে কুয়েত তুরস্কের সঙ্গে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইউক্রেনের সঙ্গেও ড্রোন সহযোগিতা বাড়াচ্ছে। পাশাপাশি সৌদি আরব, মিশর, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গড়ে ওঠা নতুন আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনও আরব দেশগুলোর প্রধান নিরাপত্তা অংশীদার। তবে এসব আরব দেশ আর এককভাবে ওয়াশিংটনের উপর নির্ভর করতে চায় না। এর চেয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবেলায় তারা বিকল্প জোট, নতুন প্রতিরক্ষা অংশীদার এবং ইরানের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক, এই তিনটি পথেই সমান গুরুত্ব দিচ্ছে বলেও মনে করছেন তারা।